আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদরদি বাবা আমার ভাইরা, আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হলো বুবা জিন কি এবং তার থেকে বাঁচার উপায়। ঘুমন্ত অবস্থায় বুবা জিন বেশি আক্রমণ করে। এটা আমাদের কাছে অনেকে বলে থাকে যে হুজুর, আমি ঘুমিয়েছিলাম, ওই অবস্থায় কে যেন আমার উপরে চেপে বসেছে, আমি লড়তে পারি না, কথা বলতে পারি না, এরকমভাবে উঠতে পারি না, করুণ এক অবস্থা। তো ওই জিন থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন এবং ওই বুবা জিন কেন ধরে, আজকে আমি বিস্তারিত আলোচনা করব। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো যে তারা বলে লেখে এটা ঘুমের মধ্যে একটা প্যারালাইসিস, ঘুমের মধ্যে একটা প্যারালাইসিস হয়ে থাকে, এর জন্য বুবা জিন এটা হয়। কিন্তু আমাদের বা আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি তা বলতে পারি যে এটা একটা জিন, এক জাতীয় বুবা জিন। এটা মানুষের উপরে যখন মানুষে ঘুমে পড়ে, ঘুমন্ত অবস্থায়, স্বপ্ন অবস্থায় এটা মানুষের উপর আক্রমণ করে। জাগ্রত অবস্থায় আক্রমণ করে না, যখন মানুষ স্বপ্ন পড়ে ওই অবস্থায় এটা আক্রমণ করা শুরু করে এবং ঘুমন্ত অবস্থায় আক্রমণ শুরু করে। যখন চিত হয়ে বেশি শোন, তখন এই আক্রমণটা একটু বেশি হয়। তো স্বপ্নের মাধ্যমে যেহেতু এটা আক্রমণ করে, আবার স্বপ্ন দুই ধরনের হতে পারে, একটা ভালো স্বপ্ন, একটা খারাপ স্বপ্ন। ভালো স্বপ্ন হলে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আর যখন খারাপ স্বপ্ন আসবেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বপ্ন দুই ধরনের, একটা ভালো স্বপ্ন, একটা খারাপ স্বপ্ন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে যখন তোমরা খারাপ স্বপ্ন দেখবে, তখন বাম দিকে ফিরে তিনটা থুতু নিক্ষেপ করবে এবং আল্লাহর কাছে পানা চাইবে, বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এভাবে তিনবার বলবে এবং আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে পানা চাইবে এরকমভাবে খারাপ স্বপ্ন দেখে। তো রাতে স্বপ্ন যখন দেখবেন, এই ধরনের খারাপ স্বপ্ন যদি আপনারা দেখেন, তাহলে তিনবার থুতু নিক্ষেপ করবেন এবং আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবার থেকে পানা চাইবেন, আউযু বিল্লাহ বলবেন। এবং অনেক হাদিসে আসছে যে যখন আপনি রাতে কোনো খারাপ স্বপ্ন দেখবেন, এটা শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নটা আসে, এই স্বপ্নটা যদি আপনি দেখেন, তাহলে আপনি বিছানায় পরিবর্তন করবেন অথবা আপনার কাঁধ পরিবর্তন করবেন। আপনি যদি ডান কাতে থাকেন তাহলে বাম কাতে চলে যাবেন, যদি বাম কাতে থাকেন তাহলে ডান কাতে চলে যাবেন। এরকমভাবে আপনার বিছানা পরিবর্তন করবেন বা বিছানার চাদর পরিবর্তন করবেন, তবে আপনার দিক যখন পরিবর্তন করবেন, তখন এই বুবা জিন আপনার কাছ থেকে দূরে সরে যাবে। তো আসুন বুবা জিন থেকে আমরা কিভাবে মুক্তি পাবো সে বিষয়টা আলোচনা করি। যেহেতু এটা এক ধরনের জিন আপনার উপর আক্রমণ করে, এটা কী কারণে আক্রমণ করতে পারে। তো এই সমস্ত ভয়ঙ্কর স্বপ্ন বা খারাপ স্বপ্ন যখন আপনি দেখবেন, তখন আপনাকে কয়েকটা কাজ করতে হবে। সে কাজটা হলো, আপনাকে যখন ঘুমাবেন তখন পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় ঘুমাবেন। আপনার বিছানাটা পরিষ্কার হইতে হইব, কারণ বিছানার ভিতরে যাদের ঘরে বাচ্চা রয়েছে, যাদের ঘরে ছোটো সন্তান রয়েছে, তারা বিছানার মধ্যে প্রস্রাব করে বা বিছানার মধ্যে পায়খানা করে। তখন আপনি যদি এগুলো ভালোভাবে পরিষ্কার না করে যদি বিছানায় শুয়ে পড়েন, তাহলে অপবিত্র অবস্থায় যখন বিছানা থাকে, তখন আপনার উপরে এই বুবা জিন আক্রমণ করতে পারে। এজন্য বিছানা একদম পরিষ্কার করে আপনি শুবেন এবং যখন শুবেন তখন উজু অবস্থায় শুবেন। তখন উজু করে নেবেন, উজু অবস্থায় শুবেন, ডান কাত হয়ে শুবেন এবং ঘুমানোর যে দোয়া রয়েছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, এটা পরে আপনি ঘুমাবেন। এরপর যেটা করতে হবে, এবং আপনার শরীর বন্ধ করে ঘুমাবার চেষ্টা করবেন। আপনি যখন শরীর বন্ধ রাখবেন, তখন শুধু বুবা জিন কেন, আপনার অন্যান্য জিন এবং জাদু বা বান, এরকম জাদুটনা যা রয়েছে আপনার উপর আক্রমণ করতে পারবে না। তো এর জন্য আপনাকে শরীর বন্ধ করার নিয়ম হলো আয়াতুল কুরসি আপনি 3 বার আদায় করবেন, 4 কুল 4 বার, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 4 কুল বলে আপনি শরীরের মধ্যে ফু দিয়ে অথবা হাতের তালুতে ফু দিয়ে সরাসরি মেসেজ করে নেবেন। তো এরকমভাবে আপনি যখন শরীর বন্ধ করে ঘুমাবেন, তখন বুবা জিন আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এবং বেশি বেশি দান সদকা করবেন। বেশি বেশি যখন দান সদকা করবেন, তখন আপনার সকল প্রকার বিপদ হতে, অনিষ্ট হতে আল্লাহ পাক রাব্বুল আলামিন হেফাজতে রাখবে। কারণ দান সদকা মানুষকে অনেক বিপদ থেকে, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট ধরেন, জিন জাদু থেকে এবং মানুষের ক্ষতি থেকে, শত্রুর হাত থেকে আপনাকে বাঁচিয়ে রাখে। এর জন্য যখনই সময় পাবেন আপনারা একটু একটু দান সদকা করবেন, বেশি বেশি দান সদকা করবেন। এবং এর জন্য আপনি শরীরে এবং ঘরের ভিতরে সুগন্ধি ব্যবহার করবেন। আপনার ঘরে কোনো প্রকার রুমরা যেন কোনো ডাস্টবিনের কোনো এরকমভাবে আপনার অপবিত্র কোনো বস্তু যেন আপনার ঘরের ভিতরে না থাকে। এরকম অপবিত্র বস্তু থেকে আপনি ঘরকে শুরু করতে রাখবেন এবং ঘরের ভিতরে সুগন্ধি ব্যবহার করবেন। বাখুর ব্যবহার করতে পারেন, আপনি আতর ব্যবহার করতে পারেন, অথবা আপনি এরকমভাবে আগরবাতি ব্যবহার করতে পারেন। এরকমভাবে সুগন্ধি জাতীয় যে
এগুলো রয়েছে, আপনি এগুলো একটু ব্যবহার করবেন, ব্যবহার করে ঘরকে সুগন্ধিময় রাখবেন। তখন খারাপ জিন, বোবা জিন বা অন্যান্য আপনার সমস্যা থেকে আপনি সুরক্ষিত থাকবেন বা আসান পাবেন। এবং আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি পানা চাইবেন। নামাজের মাধ্যমে, ভালো বন্দেগীর মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে বোবা জিন থেকে আপনি পানা চাইবেন। যখন আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে পানা চাইবেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেহেতু মুক্তির মালিক, আল্লাহ পাক রাব্বুল আলামিন একমাত্র আমাদের মুক্তির মালিক, তখন আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি পানা চাইবেন, বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আপনাকে এই বোবা জিন থেকে এবং বোবা জিনের অনিষ্ট থেকে, খারাপ জিনের অনিষ্ট থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের হেফাজত রাখে। এজন্য আমি যেই আলোচনা করেছি, এই আলোচনাগুলো যদি আপনারা সঠিকভাবে আপনি পালন করতে পারেন, তাহলে বোবা জিন থেকে আপনি অবশ্যই মুক্তি থাকবেন। আপনাকে এরকমভাবে জিন থেকে, আপনার ঘুমের ভিতরে যে বোবা জিন আপনাকে চেপে ধরে আপনার উপর আক্রমণ করে, এজন্য আপনি এইগুলা থেকে, আপনি এগুলোর অনিষ্ট থেকে আপনি বিরত থাকতে পারবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আপনাকে, আমাকে সেরকম প্রকার বোবা জিন এবং অনিষ্ট জিন হতে, খারাপ জিন হতে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে রাখে। সবাই বলি আমিন।